কিরে তুই কোটে আসলো? তোকে আমি কাল থেকে খবর পাঠাচ্ছি রে, টিকটক ভিডিও বানাবো। কত সোলপুরের হাতে তোর জন্য খবর পাঠাচ্ছি রে, তুই এখন আলু? এটা কোনো কথা হলো? আরে মদন ভাই আর কোয়েন না গো, এটা কামে না বেজে আসনু। তা কি ভিডিও বানাবেন নাকি কোন? আরে এমন একটা ভিডিও বানাবো হতাম, ভিডিও সারা সাথে ভাইরাল হয়ে যায়, বুঝিস নি? তা তোকে ডাকছি কিছু বুঝ বেরোতে পারছি নাকি কিসের ভিডিও বানাবো? আরে ভাই ওগুলো কথা কি আর ভালো লাগে বুঝতে পারছি। জান আপনি বসেন, আমি ভিডিও করতেছি। তা নিজে হাফ টাপ করছেন নাকি পুরোটাই খুলে বসে যাবেন? আরে পুরোটাই খুলে বসে যাবো, সমস্যা কি? তুই না ক্যামেরা ওপর থেকে তুলবো, বুঝিস নি? যেন সব কিছু দেখা না যায়। হালকা পাতলা আমি দেখাবো, তাহলে আমাকে ব্লার করে দেবো, অনেক কোনো সমস্যাই নাই। সে একটা তো সেটা মনে কর ভিডিও হবে, টিকটকে ছাড়ার সাথেই ভাইরাল, কোনো দেরি হওয়া লয়, বুঝিস নি? মিনিটে লাখ ফলোয়ার আসবে আমার, লাভ লয় আমার। এনা দুনো দেখলে কি এবি, আমাকে তো আর মানুষ ইয়ে করতে না। আরে ভাই সমস্যা নাই, আমারও এখন দেখা হবে। এলে কি বাজে নাকি আমাদের মধ্যে? সমস্যা নেই, খোলেন খোলেন ক্যামেরাটা আমাকে দেন। কে আরে মদন, তুই এটি জঙ্গলের মধ্যে একলা একলা বসে কি করিস রে? নাকি আমটাম চুরি করার ধান্দা এটি আছো? আরে সুহেল ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি হলো এলাকার বিখ্যাত টিকটকার। আমাকে চুরি করার আগে নাকি আমাকে মানুষে আপনিই দেয়। আরে সে তো মানুষ তো প্রতিবন্ধী মনে করে না খাবার দেয়, যে কিছু করে বেশ না, এই জন্য দেয়, বুঝছো? সবাইকে এত সবসময় দিবি নাকি? ধর ভাই এলে কি করেন আপনি? আমি প্রতিবন্ধী? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আমাকে প্রতিবন্ধী মনে হয়? দেখেন তো, আমাকে প্রতিবন্ধী মনে হয়? প্রতিবন্ধীরা কি এত সাজা থাকে নাকি? দেখেন তোমার গেট আপ দেখবে, দেখেন সোনার চশমা আর চেনটা তো কিন্তু তলে দেখার পাচ্ছি না। সোনার কানের দুলা আসলে পরিনি, ভিডিও করার সময় পরি। এলে কি আপনাকে আছে? আমি কোন অ্যাঙ্গেল দিয়ে মনে করেন যে প্রতিবন্ধী লাগে না? দেখেন তো আমারে। হ হ, জানি তুই এলা কি করিস। তা তোর কাছে যে বিষয়ে আনু, আমি এমন দিয়ে যাচ্ছি, বুঝছু? তা হঠাৎ আমার লাইকল কাছে দেখলাম লতর পড়লো, ভাই 2,000 লাইকল আসলো, 10 10 20 এখন যে দেখি লাইকলের গোষ্ঠী নাই। তাই এলাকার মধ্যে এক চুরি করলে যে তুই করিস, আর তো কেউ করে না। আর তোর একটা সাগ্রাত আছে, এই দুইজন ছাড়া তো কেউ চুরি করে না। তা আমার লাইকলটা কে খাওয়া দিচ্ছে না, খোঁজ দিত? তুই তো মনে হয় খাসু। রাত করে করিস চুরি, দিন করে করিস টিকটক, তাই ল? এটাই তো তোর স্বভাব। এখন ভালোই ভালোই করবো নাকি এমন অন্য কোনো কর্ম? আমি কল খানার যাওয়া ধরেছি, আমার খেলে আটকালো মনে কর তোর মায়ে, যে আমার সোলটাকে জিজ্ঞেস কর, যদি মিলিয়ে থাকে তো আমি টাকা দিব মনে। সেদিন তোর কাছে আনু। সত্যি সত্যি ক, তুই লিখু নাকি ও তোর সাগরে হাত দিছে, কে হাত দিছে? কয়া ফেলা। শোনেন ভাই, প্রথমত আমি গত 40 বছরে কোনো চুরি করিনি। আর দ্বিতীয়ত আগামী 200 বছরে কোনো চুরি করবো না। আর তৃতীয়ত আপনি আমার দোষ দিবেন কে? আর চতুর্থ হলো আপনি আমার সাগরিতে দোষ দিবেন কে? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? সোনার চশমা পরে ঘুরি, আপনার স্বাভাবিক ক্ষমতা আছে এটা সোনার চশমা চেপে দেওয়া? মিশাইলে কি ফাল পায় না এটা এসে জানেন তো জান। এই শালাস আমার, তোর বয়স কত? তুই এল্লা কথা কোস, তোর বয়স কত আমাকে শোনা তো আগে এটা। তোর বয়স কত? তোর 40 বছর পার হয়ে গেছে, তোর এখনো 20 বছর হয়নি, আর তুই 40 বছরের গল্প শুনিস। আর তোর বাপ যা থেকে 100 বছর বাঁচছিল, যে তুই 100 বছর বাঁচবু নাটক করিস আমার সাথে? তুই তো আমার ডাবগুলো খাওয়া দিস, আমি তো খুব ভালো করে বুঝে পেয়েছি এখন। আনোয়ার ভাই, আমার টিকটকার মানুষ, এলা ক লাগে চেতেন কেন? আমি তো আপনার কাছে ডাব খাইনি, মিশাই এরা কথা কোন আপনি? দেখ সাবরি মতন, প্রথমত আমার নাম আনোয়ার লয়, আমার নাম সুয়েল। সে কোন ভুল না ভালো নাম দেখে আমাকে তুই ডাকিচ্ছু? তুই মাথা মতো গেছে না, গান দেখায় আসি রে বুঝছো? মনে হচ্ছে গান দেখায় আসাই বুঝছো? আর টিকটকের মানুষ তোরা, তোর বিশেষ নাই। তোরা তো গান দেখাও কবুতর ভাত খায় আনো, তোকে জাতিরই দোষ রে। আরে ভাই এত নাম কি মুখস্থ করা সম্ভব নাকি? পৃথিবীর সবার নাম মাথা থোয়া লাগে আমাকে। যে আমাকে কটা ফলোয়ার আছে, কি কি করলো, এত নাম কি মুখস্থ করা যায় নাকি? তাই না উল্টো পাল্টা হচ্ছিল বুঝলেন? তাইলে বাদ দেন, একটা অফার দিই আপনাকে। আপনাকে আমি মাসে 20,000 টাকা দেবো, আমার দলে চলে আসেন। বেশি কিছু লাই, খালি যারা জিনিস দেখে দেবো খালি টান দিলে খেলা লাগবে। বেসার দায়িত্ব আমার, তাহলে আপনি খালি টান দিলে আসবেন বুঝলেন? রাত করে দিন করে সারাদিন ঘুরবেন, সমস্যা নাই। শুধু রাত করে 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে থাকবেন। ওরে শালা, তুই তো দেখছিস সবচেয়ে বড় বাটপার। আমি শিওর আমার কাছে ডাব তুই খাইয়া দিছু। আরে সরে, তোর কি লজ্জা বলতে কি কোনো জিনিস নাই? কয়দিন আগেরই ঘটনা, কুমাটে কুমার আসত গাড়ি চলাবে যায়, হেলমেট ছাড়া বাস খায় আলু। আবার তার কয়েকদিন পরে বাইক অ্যাক্সিডেন্ট করে বাস খালু। তুই কি আর বাস কম খালু রে? আর টিকটক করা বাদ দিলু রে সোরা? কি হলো ভাই, এটা আপনি কি করলেন? আমি তো অ্যাক্সিডেন্টই করলো একবার, তাতে একটা মানুষ মারা গেল। তার জন্য প্রায় 10 লাখ টাকাও ছিল, লাস্টলে ব্যবসাও করলো। সেটা তো বিষয় নয়, অনেক কষ্ট করে কেসতে পারছে, ফিরে আসছি। আপনি বলুন এটা কোন কোন রাস্তার কথা বলছেন? এটা যে আমি হেলমেট ছাড়া বাইক চলাছে?
বাবা ভালো করে মনে কর, 2090 সাল, পায়খানা মাস, 135 তারিখে রাতে যে তুই কি করছু সেটা সবাই জানে। আরে ভাই এলাকা থেকে সবার সামনে কওয়া হয় নাকি? ওটা তো ভুল করে কিছু কম দামে একটা হেলমেট কিনছিল, তাই হেলমেটটা আসলোই, কিন্তু হেলমেটটা কম দামে আসলো, বুঝছেন ভাই? এই জন্য কামটা হয়ে গেছে। তুই তো এই টিকটক করে করে তুই মানুষের বউ ভিডিওগুলো নষ্ট করেছো, তাইলা? আমি তো ভুল করিনি কিছু। আরে ভাই আমি নষ্ট করার কি? আপনি গেলে পারার পোলা পান বিয়ে করে বউ তো বিয়ে যাচ্ছে, তার কোনো দোষ নাই। আমি না মেসেজ করলে আমার দোষ, কুটগুলি তো আগেই বেশি, আমার কি? ওরাই তো লিজে আসে করে, আমি তো খালি রিপ্লাই দিই, যা কর ওরাই তো করে। কত কি যে কয়, সি চলে কওয়া যায় না মুখে। এই যে আপনি যে হেলমেট দুর্ঘটনার কথা করছেন, কয়দিন আগে তো এরা হলো, দোষ কি আমার আসলো? ওরই তো কুরকুরি বেশি, ওরই জন্যই তো কেন দিন রাত 24 ঘন্টা মেসেজ দেখলে ডাকে, তা দোষ কি আমার? দোষ তোর লয়, দোষ আর লয়, দোষ হলো গার্জিয়ানে গেলে। কেমন গার্জিয়ান যে শাসন করে পায় না? কে রে সোল বলে কেঙ্গে শাসন করে, জরাইলে খারাপ কাম করে রে, বিয়ের পরে অন্য লাঙ্গের সাথে ভাগে। আমি যদি আমার ছেলেকে শাসন করি, অন্য মুখটা খানের ক্ষমতা থাকবে নাকি ওর রে? আর এখনকার যে জেনারেশন, এই জেনারেশনের বাপ মাই খারাপ। মায়ের দেখতে যে 100টা করে লাং চলতে, আর কি হবি চলতো, মা বাপ মুখ থেকে হলে শিখিচ্ছে। দোষ তো আর চলবে লেগে লয়, দোষ হলো বাপ মায়ের। এর এক সাইড আর আর এক সাইড আর এরা, বুঝিস নি? দেশটা নষ্ট করে ফেল দিল এই টিকটক ঢুকে আর বাপ মায়ের জন্য। কার দোষ দেবো? সবাই ভালো, আমিই খারাপ। আরে না মানে সুয়েল ভাই, কথাটা বললাম আমি ঠিক আছেন, আপনিই খারাপ। ওই জন্য করছে আমার দলে চলে আসেন, 20,000 টাকা মাছ দেবো। আর তো মনে করেন মাঝে মাঝে হেলমেট সহ গাড়ি চালান একদম ফ্রি, রাস্তাগুলো একদম পরিষ্কার স্বচ্ছ রাস্তা। আমি তোল্লা দিয়ে পাগলা লই যে মানুষের জীবন নষ্ট করে রিজা জাহান নাম ডেকে লেখবো, বুঝিস নি? ওই রকম খারাপ আমি লই। সময় থাকতে ভালো হয় যা, ইল্লা করিস না। জাহান নামটা হাত দিয়ে টানিলিস না, বুঝছু? মরার পর বুঝবো, এখন তো লাসিচ্ছু কি আর বুঝবো। আরে সুয়েল ভাই, ভালো তো হামো হবার চাই, কিন্তু জীবনে এত পাপ করছি এত পাপ করছি যে আল্লাহ মাফ করা বলাই, তাই আর ভালো হবার দিকে যায় না, বুঝেননি? নাহলে তো ভালো হামো হবার চাই। কে চাই সারা জীবন এই মানুষের হাসির মজা ঠাট্টা হয়ে থাকবে? কে চাই সারা জীবন মানুষের কথা শুনবে? হামো তো ভালো হবার চাই, কিন্তু হয় না। আরে মদন, যতই পাপ করিস নাকি, আল্লাহর কাছে যদি মন খুলে ভুলগুলো স্বীকার করিস, তাহলে অবশ্যই মাফ করবি, বুঝিস নি? আল্লাহ মনে কর অসীম দয়ালু। তুই এরা কাম কর, এগুলো সব সারে দে, টিকটক মিকটক এগুলো করলে তোর জীবনটাও নষ্ট, তোর জন্য মানুষের জীবনগুলোও নষ্ট। কত জীবন যে তুই নষ্ট করছো তার হিসেব নাই। এগুলো বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহর রাস্তায় চল, আল্লাহর কথাগুলো শোন, আল্লাহ তোকে অবশ্যই মাফ করবি রে। আচ্ছা ভাই, আপনি যখন করলেন চেষ্টা করে দেখ, মজুদ এলে ছাড়ে ভাই, ছেলেটা ছাড়া লাগে ভাই। এলে করে যদি মরি, তাহলে তো মনে করেন জাহান নামও হামাকলি বলাই। যত পাপ করছি আজ থেকে বাদ দেবো ভাই, আপনার রাস্তায় চলমো, আই মিন আপনার কথাগুলো শুনবো, দেখা যাক কদ্দূর কী করবে ভাই। আশা করি পরিবর্তন হওয়ার পাবো ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় ফিরে যাবো। তো গাইস আপনাদেরকে কই, সবাই আল্লাহর রাস্তায় ফিরে আসেন। মানুষকে এখন ক লাখ বলা, এখন লিজা ভালো হয়, তারপর তুই মানুষের দুটো কথা কোস তো মানুষ শুনবি। এখন মানুষকে করলে তোকে মানুষের অপমান করবি, বুঝছো? আগে লিজা ভালো হ, তারপর মানুষকে কোস, দেখবো মানুষ অবশ্যই তোর কথা শুনবি, কেউ তোর কথা ফালা বলাই, বুঝিস নি? এইসব টিকটক মিকটক বাদ দে, একদম ফোন থেকে ডিলিট করে ফেলা। ভুলে যাও যে ওই রকম তোর কোনো আইডিয়া আসলো, বুঝিস নি? বা যতগুলো মেয়ের সাথে মেসেজ করে তাদের জীবন নষ্ট করতে, সবগুলো ব্লক দে। আর যদি পারিস তো সবার কাছে একটা মেসেজ দিতে, সবাই ভালো হয়ে যাও, এখনো সময় আছে। কখন যে কে করে মরবি তার তো ঠিক নাই। একটা মেসেজ দিয়ে সব কিছু ডিলিট করে ফেলা, বুঝিস নি? কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন যে কথা বলতেছে এটা তো হারাম একটা সম্পর্ক। এটা হারাম কাজের মধ্যে থেকে বাইরে হয়ে আসলে কত সব জানিস তোর? তোর তো বুঝিস নি, আজকালকার পোলাপান ব্র্যান্ডলে পাগল হয়ে যায়, ব্র্যান্ডের পিছে ছোটে। আল্লাহর পিছে কেউ সময় দেয় না, যে আল্লাহ তোর সৃষ্টি করলো তারা তো কেউ চিনে শোনা তোরা। আর এইসব দেখি করবো, মানুষের ব্র্যান্ডের পিছনে সেটা কোনো লাভ আছে তোর? নিজে কিছু কর, এমন কিছু যেন কর কর যেন মানুষ তোকে দেখায় করে, দেখ ওই ছেলের মতন ভালো হওয়া লাগবে, এইরকম কিছু একটা কর জীবনে, বুঝছো? আর এখন দিলে করিচ্ছু, মানুষ তো দেখতেই পায় না। ভালো হ, ভালো হয় থাক, মানুষ পছন্দ না করলো আল্লাহ তো পছন্দ করবে, এত ভালো হওয়া, বুঝিস নি? মানুষ কী করলো না করলো এটা দেখার বিষয় নাই, নিজে ভালো হ, তাহলেই তো হয়। আর তোর আইডি থেকে সব ভিডিওগুলো ডিলিট কর, ওইসব অশ্লীল ভিডিও, মানে যেগুলো মানুষ খারাপ হয়ে যাবি, বুঝিস নি? ওইসব ডিলিট কর।